বাংলাদেশের পরাজয়ে যার অভাবটা সবচেয়ে বেশি টের পাওয়া যায় তিনি সাকিব আল হাসান। সাকিব মিডল অর্ডারে রান করতেন, বল হাতে নিয়মিত উইকেট নিতেন। সাকিব থাকা মানে একটা প্লেয়ার বেশি নিয়ে খেলা। তাই টি-20 ক্রিকেটে বাংলাদেশের যা অর্জন তার সবটা জুড়েই সাকিবের নাম। সাকিব ছিলেন গোটা দলের অক্সিজেন হয়ে। এই অক্সিজেন স্বল্পতায় এখন ছটফটের কারণ। টি-20তে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটও তার। টি-20 অলরাউন্ডারদের তালিকায় তো বছরের পর বছর ধরে সাকিবেরই রাজত্ব ছিল। সাকিবের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারটা শুরু হয় 2006 সালে, আর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটকে তিনি বিদায় জানান 2024 সালে। মাঝখানের 18টা বছর দলকে অনেকটা একাই টেনেছেন তিনি। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, এমনকি বৈশ্বিক টুর্নামেন্টেও তিনি বিরামহীন পারফর্ম করেছেন। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচে অভিষেক হয়েছিল সাকিব আল হাসান, যে সাকিব পরবর্তীতে ডালপালা মেলে বটবৃক্ষে পরিণত হয়েছেন। দৌড়ে বসেছেন বিশ্ব ক্রিকেটের মসনদে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের জার্সিতে 129টি ম্যাচ খেলেছেন সাকিব, যেখানে 127 ইনিংসে ব্যাট করে প্রায় 23 গড়ে করেছেন 2500